নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবারও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। রাজ্যে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। আজকে দেখো স্কুলের তরফ থেকে কিন্তু নিয়োগ হবে। তো কোন স্কুলে নিয়োগ হবে সমস্ত বিষয়গুলো জানাবো। তো নতুন বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের আবেদন করার জন্য বয়স থাকতে হবে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম 40। 8 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কিন্তু দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টে তোমাদের যে নিয়োগটা হবে, সেই নিয়োগের যে পোস্টটা রয়েছে সেই পোস্টে 20,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অনলাইনে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু আমি দেখাবো। কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ারলি ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখেছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি রয়েছে। দেখো, সম্পূর্ণ অনলাইনে মোডে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। লিঙ্ক কিন্তু এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। আমি সেটাও কিন্তু দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। যখন অনলাইনে অ্যাপ্লাই করবে, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ফটোগ্রাফ, সিগনেচার, মার্কশিট। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করতে হবে। লাস্ট ডেট এখানে কিন্তু বলা আছে 17 এপ্রিল 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে। আর এখানে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, তোমাদের যে পরীক্ষা যেটা হবে, দুটি কিন্তু ধাপ রয়েছে। কি কি ধাপ রয়েছে সমস্ত আমি কিন্তু দেখাবো। পরীক্ষা যেটা হবে, ঠিক আছে, পরীক্ষা যেটা হচ্ছে পরীক্ষার যে এক্সাম ডেট, সেটা কিন্তু এক্সাম ডেটের 5 দিন আগে থাকতে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে। তো পরীক্ষার ডেটের 5 দিন আগে থাকতে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো চলো আমরা দেখে নিই এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে। ঠিক আছে। অফিসিয়াল নোটিশটি দেখো পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য পিও দেখতে পাচ্ছ, কামস DWO, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টস, নর্থ 24 পরগনাস দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। দেখো, 13ই মার্চ 2025 অফিসিয়াল নোটিশটি ওদের পাবলিশ হচ্ছে। এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্টস রেসিডেন্সিয়াল কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। আর এখানে দেখো তোমাদের প্লেস অফ ভ্যাকান্সিস কোথায়, অর্থাৎ কোন জায়গায় তোমাদের এই নিয়োগটা হবে। তো এখানে যেটা বলা আছে, ভ্যাকান্সি ইন ওবিসি বয়েজ সেন্ট্রাল হোস্টেলস attached to APC কলেজ নিউ ব্যারাকপুর, এই একটি জায়গা। এবং আরেকটি রয়েছে ভ্যাকান্সি ইন দেখতে হচ্ছে হেলেন্সা পোস্ট ম্যাট্রিক সেন্ট্রাল হোস্টেল ফর SC বয়েজ। অর্থাৎ এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যোগ্যতা কি বলা হচ্ছে, যোগ্যতা গ্রাজুয়েশন পাস। গ্রাজুয়েশন পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। সেটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে এবং সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স বলা হচ্ছে মিনিমাম 21 আর ম্যাক্সিমাম কিন্তু 40। 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে প্রত্যেক মাসে তোমাদের কিন্তু একটা বেতন কাঠামো রয়েছে, 15,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি কিন্তু পাবে। তার সাথে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছে রিটেন টেস্ট হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন করে নেওয়া হবে। ঠিক আছে। এবং দেখো পরবর্তী পর্যায়ে এখানে রিমার্কে যেটা বলা হচ্ছে, অনলি মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং দেখো, যারা SC ST রয়েছে এবং PWD ক্যান্ডিডেট রয়েছে সবাই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসি থাকো 3 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেবো কিভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সমস্তটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে প্রপার ডিটেলস সব কিন্তু ফিল করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, তারপর সাবমিট করে দিলে হয়ে যাবে। তো দেখো, এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন নর্থ 24 পরগনাস। তো এখানে দেখো ডিটেলস কিন্তু বলা রয়েছে। এবং এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট, এই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে।
আর এখানে দেখো বলা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের নাম লিখতে হবে, ফাদার হাজব্যান্ড নেম এখানে দিতে হবে। অর্থাৎ যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের স্বামীর নাম অর্থাৎ হাজব্যান্ড নেম, যাদের বিবাহ হয়নি তাদের ফাদার নেম দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে লিখে দেবে। জেন্ডার এখানে মেল না ফিমেল সেটা লিখে দেবে। পরবর্তী রয়েছে দেখো ন্যাশনালিটি, অবশ্যই তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে ইন্ডিয়ান, অথবা এখানে দেখো দুটো কিন্তু বলা হয়েছে, এটা প্রথমটায় তোমরা সিলেক্ট করে দেবে, স্টার মার্ক যেটা রয়েছে সেটাই সিলেক্ট করে দেবে। এবং পাশাপাশি বলা হচ্ছে এখানে এই যে ডেট অফ বার্থ এখানে তোমরা দিয়ে দেবে পরপর। আর পাশাপাশি তোমাদের 1/1/2025 তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে, মোবাইল নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে দেখো এখানে দেখো কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে দেখো এই যে পোস্ট অফিস রয়েছে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিন, সমস্তটা পরপর কিন্তু ফিল করে দেবে। আর দেখো সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একইভাবে তোমাদের কিন্তু প্রপারভাবে তোমাদের ফিল করতে হচ্ছে। দেখতে হচ্ছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু ফিল করে দেবে। শিক্ষাগত যোগ্যতায় দেখো যেটা বলা হচ্ছে এখানে তোমাদের, যেহেতু গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিকের ডিটেলস ফিল করতে হবে, 12 পাসটা ফিল করতে হবে, তারপর গ্রাজুয়েশন পাসটা ডিটেলস কিন্তু ফিল করতে হবে। এখানে তোমাদের কিন্তু পরপর এই যে দেখো বোর্ডের নাম রয়েছে এবং কোন স্ট্রিম থেকে তোমরা পাস করেছো, ঠিক আছে, আর কখন কি ছিল, কত সালে পাস করেছো সেই ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তারপর রয়েছে তোমাদের আপলোড পিকচার, তোমাদের ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে, সেটা 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবং পাশাপাশি আপলোড ইমেল সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে, সেটাও কিন্তু সাইজ 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। এবং এস প্রুফ হিসেবে যে সার্টিফিকেট দিচ্ছ, মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো সার্টিফিকেট যেটা দিচ্ছ, সেটা তার হচ্ছে স্ক্যান কপি কিন্তু এখানে আপলোড করতে হবে, 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এবং তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন প্রুফ, মার্কশিট, সার্টিফিকেট, গ্রাজুয়েশন পাসের যেগুলো একটি তোমাদের এখানে কিন্তু দিতে হবে, এটা 50 থেকে 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তোমাদের কিন্তু এই যে কাস্ট সার্টিফিকেট কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, 50 থেকে 100 কেবির মধ্যে কিন্তু সাইজটা হতে হবে। ডিক্লারেশন এখানে টিক মার্ক করে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো এখানে একটা সিকিউরিটি কোড রয়েছে বা ক্যাপচা কোড এখানে টাইপ করে দেবে, তারপর সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই প্রসেস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করে সাবমিট করে দিতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে কিন্তু 17 এপ্রিল 2025 লাস্ট ডেট, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও, অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।